আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমরা চলে আসলাম বরফ কিংস পার্কে। এটা বরফ নামে অনেকে জানেন হয়তোবা। আর আজকে বিয়েটা হলো যে ইসলাম ভাই মানে আসলে অনেকে চিনবেন না, কারণ আসলে উনি অনেক দিন যাবত বিদেশ করছে। বিদেশ থেকে আসছে, এসে আসলে এবারকার বিয়ে করতেছে। আর ইসলাম ভাই হলো যে সেলিম ভাইয়ের মামাতো ভাই। সেলিম ভাইকে তো অবশ্যই চিনেন। এই যে আমার এই যে খালতো বোনের জামাই, নাসিমাপুর জামাই। এই যে নাসিমাপু, তাসবি, আম্মু, সুমি, আমরা সবাই আসলে 9:30টার ভিতরে আসলে ক্লাবে চলে আসছিলাম। কারণ আমার আসলে মানে আর্লি খেয়ে আর্লি চলে যাবো ওই চিন্তাভাবনাই ছিল, এই জন্য একটু আর্লি আসছিলাম ক্লাবে। আমরা যখন আসছি তখন মাত্র সবাই আসলে আসতেছিল ক্লাবে। আর এই দেখেন সাজিদ আম্মুর সাথে দুষ্টামি করতেছে। আর বাই দ্য ওয়ে সাজিদকে হয়তো অনেকেই চিনেন না, কারণ এটা আমি কমই আনি। ছোটো বাচ্চাদেরকে আসলে ব্লগে বেশি আনলেই সমস্যা। আর হচ্ছে যে এটা সুমির ছেলে, মানে আমার খালতো বোনের ছেলে, সুমির ছেলে, মানে নাজিম ভাইয়ের ছেলে। আর এই যে আমাদের ব্যাটালিয়ান সবাই বিয়েতে আসছে, সবাই একটু ফটোশ্যুট চলতেছে এদের। তো সবাই কেমন আছেন? আর ইদানিং যে গরম পড়ছে, গরমে আসলে অবস্থা বেশিই খারাপ। তার ভিতরে আসলে বিয়ের সাথে এমনি ভালো লাগে, কিন্তু আসলে গরমের কারণে গতকালকে মানে বিয়েতে প্রচণ্ড পরিমাণ গরম ছিল, যে কারণে আসলে মানে আমি এক সাইডেই আসলে বসেছিলাম ফ্যানের নিচে। কিছু করার নাই, প্রচণ্ড রকমের গরম। আর বাইরে এত এই গরম মানে সেটা বলার মতো না। এই যে আমি ফ্যানের নিচেই বসেছিলাম, তারপরে নিজের দিকে আসলো যে চলো আসো একটু ভিডিও করি। কারণ নিজেরা আর আমি সচরাচর এরকম মানে ভিডিওতে কমই আসি। আর এই হলো আমাদের ইসলাম ভাই, যাকে হয়তো বা অনেকে চিনবেন না, কারণ আসলে উনি আসলে বিগত সম্ভবত 10 বছরের বেশি হবে। 10 বছর না হলেও 5-7 বছরের বেশি হবে যে বিদেশ করতেছে। আর যারা এলাকার আছেন তারা চিনবেন, বাট আমার ব্লগে যারা দেখেন আসলে তারা হয়তো ইসলাম ভাইকে চিনবেন না, কারণ উনি আসলে বিদেশের কারণ আসলে কেউই আসলে তেমন চিনে না ওনাকে। যারা আসলে ওনার সাথে চলাফেরা করছে তারাই আসলে চিনবে এলাকার ভিতরে, কিন্তু বাইরের এখনকার যে জেনারেশন যারা আছে এরা আসলে ইসলাম ভাইয়ের চিনবে না। সেই জন্য আসলে বারবার এই জিনিসটা বলা। আর এরা তিনজনই আসলে ইসলাম ভাইয়ের বোন। আরও একজন ছিল, সে আসলে এখানে আসে নাই, মানে কাজ করতেছে বিয়ের ভিতরে, আসলে মেহমানদেরকে হ্যান্ডেলিং করতেছে, যে কারণে আসে নাই। আর এদিকে তাসবিরা, এই যে নরসিংদা নাসিমাপুরা ফটোশ্যুট চলতেছে। আমি একটু এদের সাথে সবাইকে ভিডিও করলাম। এই যে আইমান, তারপর ককো, কারণ আসলে বিয়ে বাড়িতে যে ফটোশ্যুটটা আসলে সবাই করে, ছবি তুলে। আর এখানে দেখেন সব পাড়ারাই মানুষ। এই যে সাজিদের কোলে, সাগরের কোলে সাজিদ। আর আসলে আমি জানি না কেন, বাট আমার এসে এই বিয়ের ভিডিওগুলো আপনারা অনেকেই অনেক দেখেছি পছন্দ করেন। বিয়ের ভিডিওগুলো অন্যান্য ভিডিওর তুলনায় বিয়ের ভিডিওগুলোতে অনেক ভিউ হয়। আর এটা হচ্ছে আমার খালতো বোন রেশমা, যে রিয়াদের বউ, আমার ছোট খালা, সবার ছোট এটা। এরাও আসছে। এরপর আসলে এদের জন্য আসলে ওয়েট করা, যে আসলে কলিরাও বলছে যে এরা আসলে মানে সবাই মিলে একসাথে বসে ভাতটা খেয়ে ফেলবে। আর এটা হচ্ছে রিয়াদের মেয়ে। আর এটা হচ্ছে আমার খালতো বোন ছোটোটা, রিয়া। এটাই সবার আমার ছোট খালা। এই আমার টোটাল খালা হচ্ছে 3টা, আমার মা সমান 4 বোন। এরপরে আসলে সবাই যে ইয়াতে বসে গেল। আর এখানে কলির শাশুড়িও আছে। এই যে আগে লিজারা বসে নাই, লিজা, কলি, তারপর অ্যাসমা, আসলে সবাই ওদের বাচ্চাদেরকে খাওয়াবে, মানে আইমানদেরকে খাওয়াবে, দেন ওরা পরে বসবে। এই যে আমি বলছি যে দেরি না করে, যে পিছনে শেলি আপু আসতেছে। শেলি আপু থাকে আসলে, শেলি আপুর অনেকেই চিনেন। শেলি আপুরে ইয়ার নন্নস, নাসির আপুর নন্নস। আর ওনার জামা এসেছে পুলিশ, আফসার পুলিশ। তো আমি ওদেরকে বললাম যে তাড়াতাড়ি করে খেয়ে নাও, কারণ আসলে কতক্ষণ পর আসলে বিয়ে বাড়িতে মানে 10টার দিকে আসলে ভিড়টা লাগে, কারণ তখন আসলে খাওয়াটাই ভিড় কম থাকতেই আমাদেরকে বললাম যে সবাইকে বসে যাও, কারণ কম থাকতে আর আসছে রিল্যাক্সভাবে খাওয়া যাবে। আর এই যে আনিস ভাই আসছে, তারপর রিয়াদও জন্য ওয়েট করতেছিলাম। রিয়াদ আসলে পরের গাড়িতে আসছিল, যে কারণে আসছে যে রিয়াদ আসলে একসাথে আমরা খেয়ে নেবো। এরপর আসলে আমরা 4জনই একসাথে বসে খাবো। আর এটিতে দেখেন, এটা আমার খালতো ভাই রিয়াদ আর রিয়াদের মেয়ে। সবাই আসলে ওদের জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর ক্লাবটাও তখন আসলে মানে এমন গরম পড়ছে, সবাই আসলে গরমে হাঁসফাঁস অবস্থা। তারপরেও আসলে বিয়ে শাদি আর পাড়ার বিয়ে, তার ভিতরে আবার আত্মীয়, সব মিলে একটা খুব ভালো একটা পরিবেশ ছিল। এরপরে নিচে আসলে খাওয়া দাওয়া চলতেছে, যে সেলিম ভাই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেছিল। মোটামুটি খাবারটা খুব ভালো ছিল, মোটামুটি বাবুর্চি ভালো ছিল, খাবারটা ভালো লাগছে আর কি খেয়ে। আমি খাওয়ার পরে আসলে আমার তো আর কেউ ভিডিও করার মতো না, আমি খেয়ে আসলে এই যে ইয়াদেরকে মানে এখন এখানে বিয়ে করতেছি। আর এটা সানাপুর জামাই। এরপরে কলিরা আসলে খেতে বসলো আমাদের খাওয়ার পরেই, কারণ আইমানদেরকে খাওয়াইছিল, যে কারণ আসলে ওরা বুঝতে পারে নাই।
এই যে রিয়া, সবাই এদের চিনবেন হয়তো বা, এই যে আমার খালতো বোন রিয়াদের বউ। আর আজকের ভিডিওগুলো আসলে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর এই যে এদের এন্ট্রি হচ্ছে, জামাইয়ের এন্ট্রি হচ্ছে, মানে ইসলাম ভাইয়ের এন্ট্রি হচ্ছে। আর এখানে সবগুলো এসে যে বোন ভাগ্নি সবাই মিলেই আসলে এখানে ডান্স করতেছিল। এটাই একটা আনন্দ আসলে, আমার বিয়ে তো আসলে এরকম হয়েছে, এটা আসলে একটা বড় পাওয়া। বোন ভাগ্নি থাকলে ইচ্ছা আসলে ইয়া নাই। ওই যে আমার ভাগ্নি নাচতেছে, তাসবি পিছনে, মিম ছিল, সব ভাগ্নি। ঠিক আছে, এখানে একটা দুইটা আছে যে বোন, আর বেশিরভাগ সম্ভবত এখানে ভাগ্নির ইয়েই বেশি, সবগুলোই বেশিরভাগ ভাগ্নি। তারপরে যে নাচতেছে, আসলে নাচগুলো ভালো লাগতেছিল, যে আসলে মামার বা ভাইয়ের বিয়েতে এরকম নাচ, ভাগ্নিরা থাকলে ইচ্ছা আসলে বড় পাওয়ার কিছু নেই মামাদের জন্য, ভাইদের জন্য। আর আমার বিয়েতে আসলে এরকম নাচ হচ্ছিল, তখন তো আসলে আমি ভিডিও করতাম না বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি নাই, কিন্তু আমার ভিডিওতে এরকম ব্লগ মানে নাচ হয়েছিল। আফসোস যে ব্লগ করতে পারি নাই তখন, বা ব্লগ আমি করতাম না। আর আজকের ভিডিওটা বা বিয়ের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমি জানি আপনারা আসলে সবাই, আপনারা যে বিয়ের ভিডিওগুলো খুবই পছন্দ করেন। আর এরপর খাওয়া দাওয়া শেষে সবাই ফ্যামিলি একটা গ্রুপ ছবি নিচ্ছি, এবং ছবি প্লাস ভিডিও করছিলাম। এখানে আমি নাই, কিন্তু আমি পিছনে ক্যামেরার পিছনে আমি ভিডিও করছি, যে সুবাদে আমি নাই। এরপর আমি বলছি যে সবার সাথে একটা সেলফি তুলি, এই যে আমাদের পুরো গ্রুপের। আর আসলে এখন আমি ভিডিও কম করছি, যে আমরা আবারও বলছি ফেসবুকের আসলে প্রবলেমের কারণে। আর এটা হচ্ছে সোহেলের বউ, সোহেলের ভাবে দিদিভাইয়ের বউ, দিদিভাইয়ের ছেলে। সোহেল তো জানেন ইটালিতে থাকে। আর এই হলো যে আমার ছেলে আপুর মেয়ে মিলির বিয়েতে ব্লগ করি নাই, ব্লগ না তখনও ব্লগ আমি করতাম না, কিন্তু মেয়ের বিয়েতে ব্লগ করলে আসলে ব্লগটা অনেক সুন্দর হইতো। আর এদিকে আছে আলমগীরের বউ, ফুরকান ভাইয়ের বউ, আর ভাবি এদিকে। এদেরকে হয়তো অনেকেই চিনেন, সব পাড়ার লোক অবশ্যই চিনবেন। আর যারা আমার বাইরের ভিডিও দেখেন তাদের জন্যই বলা। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আমার জন্য পেজটা ঠিক হয়ে যায়। আমার আসলে ফেসবুক পেজটা এখনও ঠিক হয় নাই, তো আসলে আমরা একটু পরে আসলে বের হয়ে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।